এখন এই যে এই মোটা মানে একটু বাড়ছে, দিন দিন বেড়ে যাচ্ছে, তো এখন একটা প্রজন্ম বেশি হয়ে পড়ছে, কি মনে করেন? অবশ্যই প্রচন্ড ভাবে বেড়ে যাচ্ছে, কারণ এক নম্বর জেনেটিক্স যেটা আমরা বললাম, দ্বিতীয়ত হচ্ছে লাইফস্টাইল, মানে খাওয়া দাওয়ার প্যাটার্ন কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আমরা কমপ্লিটলি ওয়েস্টার্নাইজ ডায়েটে অনেকটা চলে গেছি। আমাদের ছেলেমেয়েরা ইন্ডিয়ান খাবার খুব কমই খায়, ওয়েস্টার্নাইজ ডায়েট গুলো খুব বেশি খাচ্ছে। তাছাড়া সেডেন্টারি লাইফস্টাইল, মানে আমাদের হাঁটা চলা খুব কম হয়ে যাচ্ছে, আমরা গাড়িতে চলাফেরা করছি। তো কমপ্লিট আমাদের জেনেটিক্স ছিল আগে থেকেই, তার সাথে খাওয়া দাওয়ার গন্ডগোল হচ্ছে, আমাদের সেডেন্টারি লাইফস্টাইল, স্ট্রেস, আমাদের লাইফে স্ট্রেস অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সবকটা ফ্যাক্টর মিলেই ওবেসিটি, যেমন অন্য সবকটা ক্রনিক ডিজিজ বেড়ে যাচ্ছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্ট্রল লেভেলস হাই হয়ে যাচ্ছে, তেমনি স্থূলতা বা ওবেসিটি আমাদের সেই জন্যই বেড়ে যাচ্ছে। এই রোগের চিকিৎসা করলে যে এরকম ভাবে মেদ বেড়ে যাচ্ছে, কতদিনের মধ্যে এটা থেকে? আমি ভেরি হ্যাপি আপনি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছেন, কারণ মনে রাখতে হবে যে ওবেসিটি একটা ক্রনিক ডিজিজ। আমি বারবার বলছি, এটা ওয়ান টাইম, এক মাসে ওজন কমে গেল, 2 মাসে ওজন কমে গেল, 4 মাসে ওজন কমে গেল, এটা কিন্তু হবে না। কমে যেতে পারে, কিন্তু আবার ফিরে আসতে পারে, কারণ কারণগুলো তো চলে যায়নি, ফিরে আসতে পারে। তাই যেমন ভাবে আপনার প্রেশারের ওষুধ শুরু হয় এবং সেটা ক্রনিক্যালি চলে, কোলেস্ট্রলের ওষুধ শুরু হয়, হ্যাঁ রিকোয়ারমেন্ট কমে আসতে পারে, তেমনি ওবেসিটির যখন ট্রিটমেন্ট করছেন এটাও একটা ক্রনিক ওয়েতে ট্রিটমেন্ট। 4 মাস, 6 মাস, 1 বছর, কার কত দিনে, কারো হয়তো 1 মাসেই অনেকটা কমবে, কারো হয়তো 4 মাসে গিয়ে 10 কেজি কমবে। তার মানে এটা নয় যে ট্রিটমেন্ট বা যা যা চেঞ্জেস উনি করেছেন সেটা থামিয়ে দিতে পারবে, কারণ তাহলে তো সব পুরোটা ফিরে আসবে। তো প্রথম কথা, আমাদের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। ইমিডিয়েটলি কিছু হবে না, হ্যাক মেথডস হবে না, এটা একটা কসমেটিক প্রবলেম নয়। মাইন্ডসেটটা চেঞ্জ করে, যেমন আমরা অন্য সব সিরিয়াস রোগগুলোকে যেমন দেখি, তেমনি ওবেসিটি বা স্থূলতাকেও ঠিক তেমনি ভাবেই দেখতে হবে, তাহলেই আমরা কিন্তু এটাকে ট্রিট করতে পারবো। আমরা যদি খুব শর্ট টার্ম একটা, আমি গেছি ডাক্তারের কাছে, ডাক্তার আমাকে দিয়েছে, ডায়েট দিয়েছে, আমি 2 মাসে কমিয়ে নিয়েছি, তারপর আমি সব ছেড়ে দিয়েছি, ওটা হবে না। বা ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, আমি যা ইচ্ছে তাই খাবো, তা হবে না। সবকিছু লাইফস্টাইল প্লাস যা যা বললাম আমরা, প্লাস মেডিসিন, সবকিছু মিলিয়ে তবে গিয়ে আমরা কিন্তু রিচ করতে পারবো। আর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেমন বলছেন যে বাচ্চাদের মধ্যেও চাইল্ডহুড ওবেসিটি আজকাল খুব বড় প্রবলেম। আগে আমাদের প্রবলেম ছিল যে আমাদের নিউট্রিশন ডেফিসিয়েন্সি ছিল বাচ্চাদের মধ্যে, আজকাল এখন তারা হচ্ছে ওভারওয়েট। তো একদম বাচ্চাদের বয়স থেকে এই জিনিসটাকে কেয়ারফুলি নিতে হবে, ভালো করে হ্যান্ডেল করতে হবে, যে আমরা হেলদি, আমরা বলি ও আগে হেলদি ছিল, ইট ইজ মোস্ট রং টার্ম। আনহেলদি, ওবেসিটি ইজ আনহেলদি, ইট ইজ নট হেলদি। তো বাচ্চারা মোটা হওয়া মানে ইট ইজ নট আ গুড সাইন। প্রথম থেকেই একদম ছোট বয়স থেকে ওয়েট গেইনটাকে প্রিভেন্ট করতে হবে, এবং এটাকে ক্যাজুয়ালি দেখার নয়, এটা নিয়ে হাসার ব্যাপার নয়, এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে, যাতে ফিউচারে গিয়ে এই বাচ্চাটির গিয়ে বিভিন্ন ধরনের রোগ বা বিভিন্ন ধরনের কমপ্লিকেশন যাতে না হয়। অনেকেই রয়েছেন হয়তো এই সমস্যায় ভুগছেন, কিন্তু কোথায় গিয়ে ট্রিটমেন্ট করাবেন বুঝতে পারছেন না, তো আপনাদের সাথে যোগাযোগ কিভাবে করবে এবং এখানকার অ্যাড্রেসটা যদি একবার জানান। সো তাদের জন্যই আমাদের এই ওবেসিটি ক্লিনিকের উদ্যোগটা নেওয়া, যাতে আমরা চাইবো যে যাদের এই প্রবলেম আছে তারা যেন আসতে পারেন, আমরা যেন তাদেরকে হেল্প করতে পারি, মানে ঠিকভাবে একটা প্ল্যান ট্রিটমেন্ট যেতে। আমাদের সেন্টার হচ্ছে রুদ্রাজ সুপার স্পেশালিটি কেয়ার, লোকেশন হচ্ছে লেক্সিকন মোড়, মাটিগাড়া। ফোন নাম্বার 9800642328, এই নাম্বারে ফোন করতে পারেন। আপনারা মানে সার্চ করলেও পেয়ে যাবেন গুগলে রুদ্রাজ সুপার স্পেশালিটি কেয়ার, এবং আপনারা আসুন। যদি আপনারা ওবেসিটি নিয়ে মানে সাফার করছেন, তাহলে আসুন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করতে। মানে কমপ্লিট আমি বলবো না যে, কখনোই বলবো যে 1 মাসে আমি সলভ করে, নো, বাট আমরা ডেফিনেটলি একটা সাইন্টিফিক হলিস্টিক ওয়েতে চেষ্টা করবো আপনাদের। খরচ এখানে ডিপেন্ড করবে যে কি ট্রিটমেন্ট দিতে হচ্ছে। এখন অনেকের ক্ষেত্রে জাস্ট লাইফস্টাইল, আমরা ডায়েট বা এক্সারসাইজ বা ইয়ে করে আমরা রিচ করতে পারছি, বা আমরা কাট ডাউন করছি, বা লো ক্যালোরি ডায়েট বা মিল রিপ্লেসমেন্ট বলে কিছু থাকবে, সেক্ষেত্রে খরচ খুব বেশি না। এখন যেমন কিছু কিছু ইনজেকশন এসেছে, আপনারা হয়তো শুনে থাকবেন যে সপ্তাহে 1 বার করে কিছু কিছু ইনজেকশন আছে যাতে ওজন কমানো যায়, তার খরচ এখন বেশ খানিকটা বেশি। কিন্তু আগামীতে আশা করছি আমরা যে কিছুদিনের মধ্যে, এই মাসের শেষের মধ্যে তার দামটা কমে যাবে, মোটামুটি একটা রিচের মধ্যে চলে আসবে। এক্সাক্ট দামগুলো তো এখন আমরা বলতে পারছি না, যতক্ষণ আমাদের আসছে, বাট এখন বর্তমান বেশ হাই কস্টে আছে। হোপফুলি বাই নেক্সট মান্থ দামটা অনেকটাই ড্রাস্টিকলি কমে যাবে বলে শুনছি আমরা, এবং সেটা হলে আরো অনেকের রিচে চলে আসবে এই ধরনের ইনজেকশন। তো এখনো পর্যন্ত কি সে ধরনের পেশেন্ট আপনাদের কাছে এসে পৌঁছেছে? হ্যাঁ, প্রচুর। আমরা প্রচুর পেশেন্টকে, যাদের দরকার পড়েছে তাদেরকে আমরা ইনজেকশন স্টার্ট করেছি, অনেকেই মানে ওয়েট লুজ করেছেন, অনেক পেশেন্ট। তো সেই ধরনের যাদেরকে ইনজেকশন গুলো ইউজ করা হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো সাইড এফেক্ট বা এরকম কিছু আসে? দেখুন, সব ওষুধের সাইড এফেক্টস থাকে, তো সাইড এফেক্টস গুলো আমরা জানি।
কোন সাইড এফেক্ট দেখতে হবে, যেমন ইনিশিয়ালি কিছু পেটের প্রবলেম হয়, কারো লুজ মোশন হয়, কারো কনস্টিপেশন হয়, কারো বমি ভাব করে, আমরা সেভাবে পেশেন্টকে কাউন্সিল করি, সেভাবে খাওয়ার প্যাটার্নটাও চেঞ্জ করতে হয়। আরো কিছু কিছু সাইড এফেক্টস আছে, সে ব্যাপারে আমরা পেশেন্টকে বলে দিই যে আপনারা এগুলো সম্বন্ধে কেয়ারফুল থাকতে হবে, এরকম যদি কিছু হয় তাহলে আপনাদের জানাতে হবে, যেমন ভিশন লস যদি হয় বা খুব সিভিয়ার পেইন অ্যাবডোমেন যদি পেটে ব্যথা, এগুলো আমাদেরকে ইনফর্ম করতে লাগে। সেটা সব এই জন্যই আমি বলছি যে এটা জাস্ট একটা ওষুধ লিখে দিয়ে ট্রিটমেন্ট নয়, পেশেন্টের সাথে বসতে হয়, কথা বলতে হয়, তাদেরকে বোঝাতে হয় যে এটা সাইড এফেক্ট হতে পারে, আমরা জানি না কোন পেশেন্টের সাইড এফেক্ট হবে, বলে দিতে হয় পেশেন্টকে, সো দ্যাট ওরা কেয়ারফুল থাকে, অ্যাকর্ডিংলি ওরা নেসেসারি চেঞ্জেস করতে পারে।